সমাজ বিরোধী ওই নোটোরিয়াস ক্রিমিনাল ওর অসুবিধা হতে পারে, আমার কেন অসুবিধা হবে? মমতা ব্যানার্জি প্রত্যেক দিন ওনার হিসাবে থানা উদ্বোধন করে যাচ্ছে। ভাঙড়ে দুটো তিনটে থানা ছিল, এখন 8টা থানা করে দিয়েছে। আমি তো বলি যে পাড়ায় পাড়ায় থানা করে দাও, নওশাদ সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। অসুবিধা কি ভাই? আমি সমাজ বিরোধী নাকি? আমি বোম মারামারি করি নাকি? সমাজ বিরোধী ওই নোটোরিয়াস ক্রিমিনাল ওর অসুবিধা হতে পারে, আমার কেন অসুবিধা হবে? তবে আমি একটা কথা বলেছি, ওই একটা অফিসারকে দিয়ে দুটো থানা চালালে হবে না। লেডি কনস্টেবলের অভাব, লেডি এসআই এর অভাব, নতুন নতুন পদ যে তৈরি হয়েছে সেগুলো পূরণ করো। 2.5 লক্ষ শূন্য পদ আছে, 2.5 লক্ষ পুলিশে যদি এসে যায় তাহলে কি হবে? আমার আজকের যে পুলিশটা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে, তার ডিউটি 8 ঘন্টায় চলে আসবে, কষ্ট কম হবে। আর 2.5 লক্ষ পরিবার কি হবে? চাকরি পাবে। 2.5 লক্ষ পরিবার চাকরি পেলে আরো 2.5 লক্ষ পরিবার তার থেকে উপকৃত হবে। তাহলে 5 লক্ষ পরিবার পিছু 4জন করে ধরলে 5 লক্ষ পরিবার মানে 20 লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগের মাধ্যমে উপকৃত হবে। মমতা ব্যানার্জি যদি না পারে সেই জায়গা থেকে অব্যাহতি নিক, আমাদেরকে দায়িত্ব দিক, আমরা এগুলো বুড়ে দেখিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেগঙ্গার মায়েদের বলবো, দেগঙ্গার মায়েদের বলবো 1000-1200 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে। আর আপনার স্বামীর, আপনার ছেলের যখন ট্রিটমেন্ট করতে হচ্ছে কত করে দিতে হচ্ছে? 5000-10,000 খরচ হয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদের যেতান, হেভি ট্রিটমেন্টের জন্য কলকাতায় যেতে লাগবে না। কলকাতার পিজি হসপিটাল আপনাদের দ্বারে, আপনার জেলায় আমরা হাজির করে দেবো। ধন্যবাদ সকলকে। 21শে জানুয়ারি কলকাতা যেতে হবে। যাদের নোটিশ অলরেডি এসে গিয়েছে তারা আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। ওরা কি করবে? অ্যাপ্লিকেশন লিখে জমা কোথায় করাতে বলবে সেখানে করবে। 1 নম্বর কথা। আমি একটু বলে যাই, এইখানে প্রোগ্রাম হতো না, দ্বিতীয় জায়গায় হতো, এখানে হয়েছে, এতটুকু বলে যাচ্ছি আমি। যে এখানে প্রোগ্রামের জায়গা চেঞ্জ করালো, তার বাপ দাদু কবর যেখানে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখুন, তার আত্মীয় যেখানে শুয়ে আছে কবরটা যে সুরক্ষিত আছে এই নওশাদ সিদ্দিকীর জন্য, মমতা ব্যানার্জির জন্য নয়। তাকে এইটুকু শুধু জানিয়ে রাখতে চাই, আগামী দিনে এসআইআর নিয়ে পেরেশানিতে পড়লে, বিপদে পড়লে তার দল তার পাশে থাকবে না। আমার এই অজয়উদ্দিন রায় তাকে বিপদ থেকে উদ্ধার করবে, এটাও আমি বলে রেখে দিতে চাই। কারণ তার বাপের কবর, তার আত্মীয়র কবর সুরক্ষা করার জন্য মমতা ব্যানার্জি এগিয়ে আসেনি, অভিষেক ব্যানার্জি এগিয়ে আসেনি, কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে আসেনি, এগিয়ে এসেছে নওশাদ সিদ্দিকীর মতো কোটি কয়েক মানুষ। আমাদের করা মামলার জন্য এখন ওনার পরিবারের কবরস্থানটা সুরক্ষিত আছে। আর ও আজকে দাদা দিদি বলেছে বলে হই হই করছে, তো গরম কদিন থাকবে দেখে নেন। শাহজাহান শেখ, ওই কি সন্দেশখালী নিজেকে বেতাজ বাদশা বলতো, সে এখন জেলের ভাত খাচ্ছে। আর এ তো পাড়ার চারানা নেতা। সময় আছে, শুধরে যান। আমি বলছি সময় আছে, শুধরে যান। শুধরে যান মানে বলছি না আইএসএফে চলে আসুন, আইএসএফে দরকার নেই। আপনি আপনার দলটা করুন, কারণ আজকে যে নিচে আছে কালের ক্রমে সে কালকে আগামীতে ওপরে উঠবে। আজকে যিনি ওপরে আছেন কালের ক্রমে সে আগামীতে নিচে নামবেন। নিচে থাকার পরে মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করে, ওপরে থেকে যে আচরণ করবেন তার উপরই তো হবে ভাই। ওপরে থেকে যে আচরণটা তুমি করেছো নিচে নামলে সেটা মূল্যায়ন হবে, আর নিচে নামতে হবেই কালের ক্রমে ভাই। সেই দিনটার কথা ভেবে করুন। আমি অনুরোধ করব আপনাদের, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। যার যে দল ভালো লাগবে সে দল করবেন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে দল করবেন। কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী এরা খোঁজ নিয়ে দেখবেন এসি রুমে বসে চা খায়, আর আপনারা ঝগড়া জড়িয়ে পড়ছেন। দ্বিতীয় কথা, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। প্রশাসন বন্ধু আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য, তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা প্রশাসনকে অনেক অনেক কথা বলি, কিন্তু একটু ভেবে দেখেছেন 8 ঘন্টার বেশি এরা কতক্ষণ ডিউটি করছে? 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করছে। কেন করবে? 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? এটা আমাদের বাড়ির তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই এদের জন্য এদের হোক কথা বলতে হবে। আইনকেও হাতে তুলে নেবেন না, এই প্রশাসন ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আওয়াজ তুলবেন। এই পুলিশ সহ সরকারি কর্মচারীদেরকে মমতা ব্যানার্জি 2006, 7, 8-এর দিকে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে, নাহলে সরকার থেকে চলে যাও। এখনো কেন এই পুলিশ সহ সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না? কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে। পুলিশে প্রায় 2.5 লক্ষ শূন্য পদ আছে, ওই 2.5 লক্ষ শূন্য পদ পূরণ করতে হবে।